আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলেও গতকালকের রাতের আসলে এই ভিডিওটা। গতকাল সারাদিন আসলে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে সারাদিন আসলে গরুগুলাকে প্রপারভাবে খাওয়াতে পারি নাই। তো দিনের বেলা আসলেও যতটুকু খাওয়ানো হয়েছে কিন্তু বিকালে যে খাবারটা ছিল ওইটা আসলে প্রপার খাওয়ানো হয় নাই। কারণ হচ্ছে পানি ছিল না, ঘর পরিষ্কার করতে পারি নাই, খাবার দিতে পারি নাই। পানি না থাকার কারণে তো আসলে খাবার খাওয়ানো খুবই ক্রিটিক্যাল এবং মেশিন দিয়ে ঘাসও কাটা হয় নাই। তো গরু খাওয়াইতে আসলেও তখন আমরা রাত 11:30-11টার দিকে আসলে গরু খাওয়াইতে হইছে। আসলে খামার যারা করে তারা কিন্তু আসলে সবসময় চিন্তা ভাবনা করে আমার গরুগুলা কখন খাওয়াবো অথবা কি আসলে বিষয় সব দিকে খেয়াল রাখতে হবে। এখন ঘর পরিষ্কার থেকে শুরু করে এবং গরু খাওয়া না হওয়া পর্যন্ত আসলে শান্তি নাই। তো আমি এসে দেখলাম যে যখন যে আসলে গরুগুলা খাওয়ানো হয় না, আমার ছোট ভাই বললো যে ভাই কারেন্ট নাই, সারাদিন গরু খাওয়াইতে পারি নাই, যখন কারেন্ট আসবে তখনই গরু খাওয়াইতে হবে। তো আসলে 10টার দিকে, পৌনে 10টার দিকে কারেন্ট আসে, তো গরু খাওয়াইতে খাওয়াইতে 11:30 বেজে যায়, 11:30 15:30 বেজে যায়। অনেকে চিন্তা করেন যে আসলে খামার করতে হলে আসলে খুব ইজি, কিন্তু বিষয়গুলো হচ্ছে যত কাজ করবেন অত পরিশ্রম করবেন তার ভিতরে যাবেন তত বুঝতে পারবেন এর ভিতরে কতটা পরিশ্রম এবং কতটা আনন্দ। সব কিছু মিলে আসলে ভালো এবং মন্দ দুটাই দিকে আছে এবং পরিশ্রম করতে হলে পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে সব ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং এই যে খামারের দিকে সবসময় যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু খামার করা কখনোই সম্ভব না। আমরা আসলে চেষ্টা করি সব দিকে খেয়াল রাখার জন্য এবং ছোটো ভাই এবং আমার বাবা যথেষ্ট পরিশ্রম করে, তাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।